আসসালামু আলাইকুম গাইস, আমি আছি নাজমা পুতুল কুমিল্লা থেকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গেলাম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব, আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখছেন তারা তো গত ভিডিওতে অবশ্যই দেখেছেন যে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো আমরা ঘোরার জন্য ধর্মসাগরের পাড়ে আসছি। তো ধর্মসাগরের পাড়ে অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করলাম, ফটোশ্যুট করলাম। তারপরে এখন ধর্মসাগরের যেই প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত আমরা চলে আসছি। তো এখন এই যে এই সাইডটা দিয়ে কিন্তু বের হওয়ার রাস্তা, আমরা কিন্তু সামনে যে প্রথম গেট ছিল ওই গেট দিয়ে ঢুকছি, পুরোটা ধর্মসাগর ঘুরে এখন লাস্টের মাথার যে গেটটা আছে এদিক দিয়ে বের হয়ে যাব। তো এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চারা খেলাধুলা করার জন্য কিছু রাইডস আছে। তো এখন যেহেতু কুমিল্লাতে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে যার কারণে এগুলি সব বন্ধ। তো যদি খোলা থাকতো তাহলে বাচ্চাদেরকে নিয়ে একটু রাইডসে উঠাইয়া একটু আনন্দ ফুর্তি দিয়ে বাসায় নিয়ে যাওয়া যেত। আর এখন ঘোরার কথা মনে হইলেই কেন জানি ধর্মসাগর পাড়ে যাওয়ার খুবই একটা ইচ্ছা জাগে, মানে খুব বেশি ভালো লাগে। আর এক সময় ধর্মসাগরের পাড়ে যাব কি, ধর্মসাগরের পাড়ে আমাদের বাসা ছিল। আর এই ধর্মসাগরে প্রত্যেক দিন 2বার করে 4বার আসা লাগতো। তার কারণ হচ্ছে আমাদের বাচ্চারা এই ধর্মসাগরের আশেপাশে যত স্কুলগুলি আছে ওই স্কুলগুলিতে লেখাপড়া করতো। আর যত ভালো ভালো স্কুল আছে এই ধর্মসাগরের আশেপাশে এলাকার মধ্যেই আছে। এখানে গোলবাগিচা প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা যদি সরকারি প্রাথমিক বিদ্যালয় হয় কিন্তু এখানে লেখাপড়া খুবই ভালো, আর স্কুলটার মধ্যে কিন্তু নিয়ম শৃঙ্খলা সব কিছু খুবই ভালো। তারপরে আছে আওয়ার লেডি অফ ফাতেমা গার্লস স্কুল, এক কথায় আমরা যেটাকে বলি মিশনারি স্কুল। আর ঈদগাহর কোনার মধ্যে আরেকটা ছেলেদের কি যেন একটা স্কুল আছে, ওইটার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। তারপর আছে কুমিল্লা জেলা স্কুল, যেটার নাম না বললেই নয়। তো যাই হোক, আজকে কিন্তু কুমিল্লার যে স্কুলগুলি মোটামুটি আপনাদের সাথে কয়েকটা স্কুলের নামই বলা হয়ে গেছে। তো তখন কিন্তু এতটা ভালো লাগা কাজ করে নাই। এখন যেহেতু আমরা এখান থেকে দূরে চলে গেছি, কিছুটা দূরে চলে আসছি, এখন কিন্তু মন চায় মাঝে মাঝে ধর্মসাগরের পাড়ে যাই একটু ঘুরে আসি। এখন কিন্তু খুবই ভালো লাগে। আসলে যখন হাতের কাছে জিনিস একটা থাকে তখন ওইটার মূল্য থাকে না। তো আজকে কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বললাম, আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। আসলে ভিডিওতে যখন ভয়েস দিতে বসি তখন মনে হয় যে আপনারা আমার সামনে বসে আছেন আর আমি আপনাদের সাথে বসে বসে গল্প করতেছি। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু বের হয়ে গেছি ধর্মসাগরের পাড় থেকে। বের হয়ে ধর্মসাগরের কোনার মধ্যে একটা দিঘির চাপ ঘর বানাইছে। তো এটাতে আমার কখনো আসা হয় নাই, আর এটা লাইটিং শাইটিং করে অনেক বেশি সুন্দর করে বানাইছে। তা আমার ছোটো বোন আবার বেশ কয়েকবার আসছিল, আমি সময়ের অভাবে আর আসতে পারি নাই। তো ও ওইখানে খাবার দাবার খাইছে, ওর কাছে নাকি অনেক বেশি ভালো লাগছে। তো বললো যে চলো ওইখানে আজকেও আমরা কিছু খাবার দাবার খাইয়ে যাই। তো এই যে যেই বলা সেই কাজ, আমরা আয়সা এখানে বসছি প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে। তো খাবার অর্ডার নিয়ে গেছে আরও আগে, আসলে খাবার অর্ডার দেওয়ার পরে বানিয়ে আনতে যতটুকু সময় লাগে আর কি। তো এখানে এই যে বানিয়ে নিয়ে আসছে, আমাদের সবার সামনে খাবার সার্ভ করে দিল। আর আমরা যে খাবার খাইতে বসছি না, এই টেবিলের পাশে ছোট্ট একটা বিড়াল ছিল। তো ওই বিড়ালটার ভিডিও আমার ছেলে করছে, আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করছেন। তো আমার ছেলে খাবার খাচ্ছে আর বিড়ালটাকে ও দিয়ে তারপর খায়, বিড়ালটাকে দিয়ে তারপর খায়। তো এরকমভাবে খাবার দাবার আমরা শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি, আর বাসার জন্য কিছু খাবার পার্সেল করে নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব।